সুখের সংসার ধ্বংস হয়ে যাওয়ার দুইটা প্রধান কারণ আপনাদের সাথে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। খেয়াল করে দেখবেন, অনেক সুখে শান্তিতে গড়ে তোলা একটা সংসার হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে যায়। আর এরকম ঘটনা আমাদের আশেপাশে বলেন, সামনে বলেন, আমরা কিন্তু অনেক দেখি, কিন্তু এটার মূল কারণ কিন্তু আমরা কেউ খুঁজি না বা বুঝতে চেষ্টা করি না। নারীদের করা এমন দুইটা মারাত্মক ভুল আছে, যে ভুলের কারণে স্বামীরা তাদের জীবনে কোনো উন্নতি করতে পারে না এবং সংসার জীবনটা পুরো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অনেক নারীর তো ডিভোর্স হয়ে যায়। কিন্তু এই ভুল দুইটা নারীরা প্রতিনিয়ত করে থাকে, কিন্তু তারা বুঝতেও পারে না যে এই ভুলের কারণে তাদের সংসার চুরমার হয়ে যাচ্ছে ভেঙে। প্রথম ভুলটা হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ করা। বিশেষ করে স্ত্রী হিসেবে যদি কোনো নারী তার স্বামীর পরিশ্রমের মূল্যায়ন না করে, স্বামীকে সম্মান না করে, স্বামীকে অপমান করে ছোট করে কথা বলে, স্বামীকে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে না, এই ক্ষেত্রে প্রত্যেকটা সংসার ধ্বংস হয়ে যাবে। অলরেডি অনেক ঝামেলা তৈরি হয়ে যায়। কারণ একটা স্ত্রী যখন তার স্বামীর কাছে অনেক কিছু আবদার করে, ধরেন একটা প্রোগ্রামের সময় বা ঈদের সামনে 5,000 টাকার শাড়ি বা 5,000 টাকার গহনা কোনো কিছু কিনতে চেয়েছে, সেই মুহূর্তে স্বামী বলেছে এখন পারছেন, একটু পরে নাও বা এখন এটা নাও, কিন্তু সেটা তার পছন্দ হয়নি। ধরেন 5,000 টাকার জায়গায় তাকে 2,000 টাকা দিয়েছে, তার পছন্দ হচ্ছে না। সে তখন এমন কিছু কথা বলতেছে যে তোমার সাথে বিয়ে হওয়া আমার জীবনের সবচাইতে বড় ভুল। তুমি আমাদের জন্য কি করেছো আজ পর্যন্ত? তোমার সাথে বিয়ে হওয়ার জন্য আমার জীবনের সমস্ত শখ আহ্লাদ ভালো লাগা আমাকে মাটি চাপা দিতে হয়েছে। এই কথাগুলো একটা স্বামীকে এই বুকের ভেতরটা ভেদ করে ঢুকে যায়। আস্তে আস্তে ওই মানুষটা মানে একটা ডিপ্রেশনে চলে যায়, টেনশনে চলে যায়, আর স্ত্রী তার মন থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে চলে যায়। যে কারণে ওই মানুষটার ব্যক্তিগত জীবনে কোনো উন্নতি করতে পারে না, কোনো কাজে ফোকাস দিতে পারে না। সে তার সংসার জীবন থেকে বেরিয়ে যায়, তার সংসারটা ধ্বংস হয়ে যায়। এবং পরবর্তী যে ভুলটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে, স্ত্রী যদি তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, আর এইটা তো প্রত্যেকটা মেয়ের একদম কমন একটা সমস্যা। মানে স্বামী যদি একটা কথা বলে, স্ত্রী এসে আরো 10টা কথা বলে ওই স্ত্রীকে দমিয়ে দেওয়া না পর্যন্ত তার পেটের ভাত হজম হবে না, এরকম একটা স্বভাব মেয়েদের মধ্যে চলে এসেছে। কিন্তু এই যে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা, এটা কিন্তু স্বামীরা পছন্দ করে না, কোনো পুরুষ পছন্দ করে না এই ব্যাপারগুলো। স্বামীরা চায়, পুরুষরা চায় আমার স্ত্রী একটু নরম ভাষী হবে, তার মুখে মিষ্টি কথা থাকবে, মিষ্টি হাসি থাকবে, আর সারা দিন পরিশ্রম করে যখন বাসায় ফিরবে তার মুখটা, তার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে তার স্ত্রীর কথা শুনলে, তার স্ত্রীর দুটো ভালো কথা শুনলে বা হাসি দেখলে। কিন্তু সেটা তারা পায় না। হ্যাঁ, এই কারণে দেখা যায় যে যখনই ওই মানুষটা সারাদিন পরিশ্রম করে বাসায় ফেরে, তখনই স্ত্রী সারা দিনের অভিযোগ নিয়ে কানের কাছে এসে একদম মানে শুরু করে দেয় ঘ্যান ঘ্যান প্যান প্যান, নানা ধরনের অভিযোগ। এগুলোর কারণে স্ত্রী স্বামীর মন থেকে দূরে সরে যায়, ধীরে ধীরে সংসারটা নষ্ট হয়ে যায়। এই দুইটা ভুল কখনো করবেন না, ঠিক আছে? এটা আমাদের মেয়ে জাতির একটা কমন ভুল। স্বামী যতই কষ্ট করুক, আমরা সেটা মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না, আমরা অকৃতজ্ঞ হয়ে থাকবো। আর হচ্ছে স্বামীর মুখে মুখে একদম ছোবল মেরে কথা টেনে হিচড়ে নিয়ে নিব। তর্ক করা আমাদের মেয়েদের জাত স্বভাব। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে, না হলে সংসার ধ্বংস হয়ে যাবে।